দিকে দিকে চলছে আরজিকর কাণ্ডে প্রতিবাদে সরব হয়েছেন প্রত্যেকে, শিল্পীরা, অভিনেতা, অভিনেত্রী প্রত্যেকে। অভয়ের বিচার দাবিতে অনড় সকলেই। আর এই আরজিকর কাণ্ড নিয়ে কি বলেছেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি শহরের একজন সাধারণ অধিবাসী। যে অবস্থার মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি, আপনারা বুঝতেই পারছেন কোন অবস্থার কথা বলছি। মানে I just want to talk about the top of the city right now. 14 তারিখে আমি দেখেছিলাম মানে লক্ষ লক্ষ মা বোনেরা তারা একটা আওয়াজ তুলেছিল, জবাব চাই। এটা ভুলতে পারবো না কোনোদিন আমি, কারণ আমার জীবনে এই দৃশ্য আমি কখনো দেখিনি। সেই ব্যাপারে দুটো কথা বলতে চাই। যারা এই নিষ্ঠুর, দানবীয়, পাশবিক ঘটনা ঘটিয়েছে মনুষ্য সমাজে, তারা কিন্তু একটা সাহায্য পেয়ে, শক্তিকে অবলম্বন করে এই সংগঠিত যে অত্যাচারী বলবো, হত্যাকাণ্ড এটা ঘটিয়েছে, এটা সবাই বুঝতে পারছে যেটা এটা একটা সংগঠিত অপরাধ। তার জবাব চেয়েছে আমার রাজ্যের, দেশের এবং দেশের বাইরেও সব মা বোনেরা। তবে একটা কথা আমি বলতে চাই, যে প্রতিরোধ ধ্বনিত হয়েছে, যে ভাষা ধ্বনিত হয়েছে, সে কণ্ঠ যেন না থামে, তাহলে কিন্তু ব্যাড ডিজাইড ধরে নিতে হবে। কারণ যারা এটা করে তারা অতীত থেকে কিছু শিক্ষা নিয়ে নিজেদের সবল করার চেষ্টা করে, যদিও তাদের সবল করার জন্য লোক আছে। তারা জানে যে মানুষ ভুলে যাবে। কিছুদিন আমরা একটু ঘাপটি মেরে থাকি, তারপরে আবার সেই একই সহযোগিতায়, একই সাহায্য নিয়ে বুক ফুলে রাস্তায় বেরোবো। এটা হল সর্বনাশ। এই প্রতিবাদের ধ্বনি যেন থেমে না যায়, কণ্ঠ যেন রুদ্ধ না কেউ করতে পারে। বিচার চাই, সতর্ক থাকতে হবে, বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, তাহলে সর্বনাশ। আগামী প্রজন্মকে আমরা হায়না অধ্যুষিত একটি অন্ধকার জঙ্গল উপহার দিয়ে যাব, সেটা এখনকার অপরাধের চেয়ে আরো বড় অপরাধ হয়ে গেল। আগের থেকে কথাটা বললাম, কেননা 14 তারিখে রাত্রি আমাকে ভীষণ ভাবিয়েছে। একটা স্বাধীন দেশে পরাধীনতার শৃঙ্খল ভাঙার গান, সেই বঙ্গনারী সবার আগে। মাঝে মাঝে এই কদিন বিস্ময়ে প্রশ্ন জাগে যে এই দৃশ্য পৃথিবী কখনো দেখেছে আগে? না, দেখেনি। এই দৃশ্য যারা দেখেছে তারা সবাই এই কথাই বলবে যে মা বোনেরা, তোমরা কিন্তু থেমে থেকো না, তোমার পাশে অগণিত জনগণ আছে, মানুষ আছে। আর আমার এই ভাবনাটাকে শেয়ার করতে পেরে তোমাদের সঙ্গে আমি খুবই, কি বলবো, আমার তো এখন পৃথিবী ছাড়ার সময়, কিন্তু এত সহজে পৃথিবী আমি ছাড়বো না। তোমাদের সঙ্গে আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সতর্ক থেকো। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। তোমাদের সবাইকে আমার আন্তরিক প্রণাম। এই আরজিকর কাণ্ডে পুলিশি তদন্তে সেখানে তথ্য প্রমাণ লোপাটা নিয়েও সন্দেহ প্রকাশ করলেন অভয়ের বাবাও। আর পাশাপাশি সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করার আর্জি জানিয়েছে অভয়ের পরিবার। দেখুন।
বিষয়টাকে তো প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি, ধামাচাপা দেওয়ার চেষ্টা। হ্যাঁ গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মেইন হচ্ছে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা কি আপনারা প্রথম থেকেই ছাত্ররা বিক্ষোভ আমরা এটা আন্দোলন প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে। অভয়া খুনে প্রমাণ লোপাট। অভয় ধর্ষণ ও খুনের তদন্তে প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছিলেন বদলে ফেলা হয়েছে ঘটনাস্থলের অনেক কিছুই। এবার প্রায় একই প্রতিধ্বনি শোনা গেল অভয়ার বাবার গলাতেও। কালকে আপনি বলছিলেন যে ঘটনাস্থলটা নষ্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ কিছুটা তো নষ্ট করা হয়েছিল, সিবিআই এতদিন সময় লাগতো না মনে হয়। বিষয়টাকে তো প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি, ধামাচাপা দেওয়ার চেষ্টা। হ্যাঁ গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মেইন হচ্ছে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা কি আপনারা প্রথম থেকেই ছাত্ররা বিক্ষোভ আমরা এটা আন্দোলন প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে। শুধুমাত্র সন্দেহ প্রকাশই নয়, রিপাবলিকের কাছে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগও করছে অভয়ার পরিবার। सब मिथ्ये কথা বলেছে আমাদের নামে। वो लोग भी एफआईआर नहीं किया, फिर हमने बोला ना 6 बजे हम एफआईआर लिख के दिया था, वो रजिस्टर किया है 11:15 बजे। पुलिस को भरोसा किया है और अपने तरह से काम किया है। দিন যাচ্ছে আমরা আশা হারিয়ে ফেলছি, যত দেরি হচ্ছে তত আশা হারিয়ে ফেলছি, কাউকে আর ভরসা করতে পারছি না আমরা। অভয় শেষকৃত্য নিয়ে পুলিশের ভূমিকায় সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতার দাবি, অভয় শেষকৃত্যে পানিহাটি শ্মশানে ছিলেন নির্মল ঘোষ, ছিলেন কলকাতা উত্তরের ডিসি এবং দুজন আইসি। শুভেন্দু প্রশ্ন, কি করছিলেন নির্মল ঘোষ? পানিহাটি শ্মশান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত হলেও কি করছিল কলকাতা পুলিশ? এদিকে আরজি করে দুর্নীতির তদন্তভার যেদিন সিবিআইয়ের হাতে গেল, সেদিনই হাসপাতালে দালাল চক্র নিয়ে মুখ খুলেছেন অভয়ের বাবা। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা দালাল চক্র কাজ করে, সে তো করেই, সে তো আপনারা যারা এই সমস্ত যে আছে উচ্চশিক্ষার তারা ঠিক জানে, আমরাও অনেক আগে জেনেছি। অনেক বিষয় আছে, সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন এটা দেখুক ভালো করে। এখানে কোটি কোটি টাকার খেলা চলে। ধর্ষণ খুনের রহস্য ভেদে নেমেছে সিবিআই, তদন্তে আস্থা রাখলেও এই ইস্যুতে প্রশ্ন তুলেছে অভয়ার পরিবার। বলতে চাইছি সবাই একটু তৎপর হয়ে কাজটা করুক এবং সিবিআই এর উপর যে মানুষের যে আস্থা আছে সেই আস্থা রেখেই কাজটা, আমরাও আস্থা রেখেছি যখন, সেই আস্থা রেখে এত বড় ঘটনা তদন্ত করে কিছু একটা কুল কিনারা করুক। তা তো কোনো কুল কিনারা এখনো করতে পারেনি। এদিকে ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত চিকিৎসক ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তাও দিয়েছেন অভয়ার বাবা মা। এই আবহেই অভয়ার পরিবারের কেন্দ্রীয় নিরাপত্তা প্রয়োজন বলে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের বোনের পরিবারকে আপনারা অমিত শাহজিকে চিঠি দিন, আপনাদের নিরাপত্তা খুব জরুরি, খুব জরুরি, আপনারা চিঠি দিন। আমি অনুরোধ করব আপনারা যদি কনসেন্ট দেন আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক। অভয় খুনের তদন্তে পুলিশের ফাঁকফোকর নিয়ে রাজ্যকে তুলোধনা করেছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। বিস্তর গলদের পাহাড় পেরিয়ে সিবিআই কি পারবে আসল সত্য উদ্ঘাটন করতে? রিপাবলিক বাংলা।